रस्म आज़न रह गया, रस्म आज़न रह गया, रूहे बिलाली ना रही, फ़लसफ़ा रह गया, तलक़ीने ग़ज़ाली ना रही, बलग़ल उला बिकमालिही, कशफ़द्दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लू अलैहि व आलिही। मुअज़्ज़ज़ हाज़िरीन, सम्मानित मुसल्लियान किराम, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াত দারাজ করে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যে নামাজের কত গুরুত্ব এবং ফজিলত রব্বুল আলামিন পৃথিবীর বুকে ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদেরকে উম্মতে মুহাম্মদীকে যত ধরনের ইবাদত বন্দিগির নির্দেশ দিয়েছেন, সব নির্দেশ আমার আল্লাহ হযরত জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ার বুকে পাঠিয়েছেন নির্দেশ দিয়ে। কিন্তু রব্বুল আলামিন যখন নামাজের নির্দেশ দিতে চাইলেন, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ এই হুকুম পাঠান নাই, বরং আমার আপনার প্রিয় হাবিব মুহাম্মদ আরামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের উপরে নিয়ে এই নামাজের হুকুম দিয়েছেন। তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় যে নামাজের গুরুত্ব অপরিসীম। এই জন্য আল্লাহ এত কাছে নিয়ে গুরুত্ব সহকারে এই নামাজের হুকুম দিয়েছেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে নামাজের ব্যাপারে মুসলমানদের সবচাইতে বেশি উদাসীনতা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, যে ইসলাম ধর্মটা 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, 5টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে। ইসলাম ধর্মটাকে বিশ্বনবী একটি তাঁবুর সাথে তুলনা দিয়েছেন। আপনারা যারা হজ করতে গিয়েছেন মিনার ময়দানে দেখেছেন যে সেখানে তাঁবু গাড়া হয়। হাজিদের জন্য অস্থায়ীভাবে তাঁবু বানানো হয়। তাঁবু গাড়ার জন্য 5টি খুঁটির প্রয়োজন হয়, চারদিকে 4টা খুঁটি এবং মাঝ বরাবর একটা খুঁটি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরা ইসলামটাকে একটা তাঁবুর সাথে তুলনা দিয়েছেন, যে গোটা ইসলামটা হলো একটা তাঁবুর মতো। যেমন বাইরে যদি ঝড় বৃষ্টি হয়, মানুষ তাঁবুর মধ্যে গিয়ে আশ্রয় নেয়। তাঁবুর মধ্যে গেলে মানুষের গায়ে রৌদ্রের তাপ লাগে না, বৃষ্টিতে সে ভিজে না। ঠিক আপনি যখন ইসলামের বাইরে চলতে যাবেন, আপনার গায়ের মধ্যে ঈমান হারার বাতাস লাগবে, গুনাহের বাতাস লাগবে, জাহান্নামের আযাবের বাতাস লাগবে। কিন্তু আপনি যখন ইসলামের এই তাঁবুর মধ্যে প্রবেশ করবেন, 5 খুঁটি বিশিষ্ট ইসলামের এই তাঁবুর মধ্যে যখন প্রবেশ করবেন, তখন জাহান্নামের আযাব থেকে আপনি নিরাপদ হয়ে যাবেন। বিশ্বনবী ইসলামটাকে একটা তাঁবুর সাথে তুলনা দিয়েছেন।
তো একটা তাঁবু স্থাপন করতে যেমন 5টা খুঁটির প্রয়োজন হয়, এইভাবে ইসলামটাকে একটা মানুষের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করতে হলো তাকে 5 ধরনের আমল করতে হবে। প্রথম হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে কালেমার মাধ্যমে ইসলামের মধ্যে অনুপ্রবেশ করতে হবে, প্রবেশ করতে হবে। তো কালেমাটা হলো ইসলামের মূল স্তম্ভ। চতুর্দিকে 4টা খুঁটি ঠিক আছে, কিন্তু মাঝখানের খুঁটি যদি না থাকে তাহলে এই তাঁবু দাঁড়িয়ে থাকবে না, মাটির সাথে মিশে যাবে। ঠিক তেমনি একজন মানুষ রোজা করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তার মধ্যে যদি ঈমান না থাকে তাহলে সে ইসলামের অন্তর্ভুক্ত হতে পারবে না। মাঝখানের খুঁটি যেমন না থাকলে একটা তাঁবুর অস্তিত্ব চিন্তা করা যায় না, ঠিক তেমনি ইসলামের মধ্যে কারো যদি ঈমান না থাকে তাহলে তার আমলের কোনো কাজে আসবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার পরেই বলেন ওয়া ইকামিস সালাহ, ওয়া ইকামিস সালাহ। একজন মুসলমানের ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন মুসলমানের 5টি কাজ। 1 নম্বর হলো ঈমান আনা। ঈমান আনার পরে তার দায়িত্ব হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। অপরদিকে আবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। তোমরা যদি মুত্তাকি হতে চাও, এই কোরআন যদি তোমাদের রাহবার বানাতে চাও, কোরআনকে যদি তুমি তোমাদের পথ প্রদর্শন বানাতে চাও, তাহলে ঈমান আনার পরে তোমাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। তাহলে এখন যদি আমরা পার্সেন্টেজ ভাগ করি যে আমাদের মুসলমানদের মধ্যে কতজন মানুষ নামাজ পড়ে, তাহলে হাজারে আমরা কত পার্সেন্ট পাবো বলেন তো? নামাজ আমরা যখন থেকে ছেড়ে দিয়েছি তখন থেকে এই মুসলমানদের উপর অধঃপতন নামতে শুরু করেছে। নামাজ হলো মুসলমানদের পাওয়ার হাউস। আমার একটা ছোট্ট পুকুর আছে, এই পুকুর যদি কোনো বড় নালার সাথে, বড় খালের সাথে, বড় নদীর সাথে সম্পর্ক না থাকে, দেখা যাবে একদিন বছরের শেষ মুহূর্তে এই পুকুর শুকিয়ে যাবে। কারণ এই পুকুরের সাথে বড় কোনো নালা বা খালের সাথে সংযোগ নাই। কিন্তু আমার এই পুকুরের সাথে যদি কোনো নদীর সাথে সংযোগ থাকে, বছর ফুরিয়ে গেল আমার পুকুরের পানি ফুরাবে? ফুরাবে না। তো মুসলমানদের শক্তির উৎস হচ্ছে এই নামাজ। নামাজের মাধ্যমে মুসলমান আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় করে। তো নামাজের যখন এই নামাজকে আমরা বাদ দিয়ে দিয়েছি, আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় আমাদের বন্ধ হয়ে গেছে। এই জন্য মুসলমান আজকে গোটা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি নিজেকে যত বড় ঈমানদার মনে করি না কেন, যদি আমার জীবনের মধ্যে নামাজ না থাকে তাহলে বিশ্বনবী বলেন তোমার জীবনে যদি নামাজ না থাকে তাহলে তুমি গোটা দিনটাকে ধ্বংস করে ফেললা। তোমার মতো এই মুখে মুখে ঈমানদার দাবিদারের কোনো আল্লাহর প্রয়োজন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে নামাজের গুরুত্বের কথা বলেছেন, তার জীবনে তিনি সেটা দেখিয়ে গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন। গুপ্ত ঘাতক একবার নামাজের প্রথম সারিতে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একবারে সোজা পিছনে দাঁড়িয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা শেষ করে যখন কেরাত শুরু করলেন, হঠাৎ করে ওই গুপ্তঘাতক চাদরের তল থেকে, চাদরের নিচ থেকে একটা ধারালো ছুরি বের করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গর্দানের এই কণ্ঠনালীর মধ্যে পোঁচ মারলেন। কণ্ঠনালীর মধ্যে আঘাত করলেন, সাথে সাথে তার কণ্ঠনালী কেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে।
তো কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলেন। হুঁশ ফিরে আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যেই কথাটা জিজ্ঞেস করলেন সেটা বললেন, আমি তো তোমাদের নামাজ পূর্ণ করতে পারি নাই, বাকি নামাজ কি তোমরা শেষ করেছো নাকি? আমি তো তোমাদের নামাজের ইমামতি শেষ করতে পারি নাই, এর মধ্যেই তো একটা অঘটন ঘটে গেল। তোমাদের যে নামাজ বাকি ছিল সেটা কি তোমরা পূর্ণ করেছো নাকি এর আগেই আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছো? সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, আমরা তো নামাজ আর পড়ি নাই। বলে, আমাকে চাখো, আগে তোমরা নামাজ আদায় করো, তারপর আমার চিন্তা করো। আল্লাহু আকবার। তাদের ঈমান কোথায় আর আমাদের ঈমান কোথায়? তু কুজা ও মান কুজা, সুন্নতে আহমদ কুজা। সাহাবারা কোথায় আর আমরা কোথায়? আজকে আবার তাদের নিয়ে সমালোচনা করা হয়। আর আজকে আমার যদি একটা হাত কেটে যায়, আমার এই হাত কাটার ওসিলায় কয়েকটা নামাজ কাজা যাবে আমি নিজেও জানবো না। এই হাসপাতালে ওই হাসপাতালে শুয়ে থাকবো, যদি আমাকে কেউ বলে নামাজ পড়েছেন নাকি, বলে আমি হাত কাটা দেখো না অসুস্থ। আর সাহাবীর গলা কেটে ফেলেছে, কিছুক্ষণের মধ্যে তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। তিনি কি বলতেছেন, আমার চিন্তা বাদ দাও, আগে তোমরা ফজরের নামাজ আদায় করো। এই ছিলেন সাহাবী, সেই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যিনি নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন, তিনি বলেন, লা হাদ্দা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। যেই ব্যক্তির জীবনে নামাজ নাই, যেই ব্যক্তি ঠিকমতো নামাজ পড়ে না, ওই ব্যক্তি ইমানদার তো দূরের কথা, ইসলামের মধ্যে তার কোনো অংশই নাই। সে কখনো নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারবে না। আজকে আমরা চায়ের দোকানে বসে গল্প করি, আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য যেই আল্লাহ আমাকে ঈমান দান করেছেন, আমার ঈমানের সার্টিফিকেটের উপরে যে আল্লাহর সাইন না থাকলে আমি ঈমানদার হতে পারবো না। সেই আল্লাহ বলতেছেন, ঈমান আনার পরে যদি তুমি নামাজ না পড়ো তাহলে মুত্তাকি হতে পারবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে তার নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম আপনি দুনিয়াতে কত টাকা কামাই করেছেন, আপনি ঠিকমতো যাকাত দিয়েছেন কিনা, আপনি হজ ফরজ হওয়ার পর হজ পালন করেছেন কিনা, আপনি সন্তানের হক আদায় করেছেন কিনা, সব হিসাব করে আগেই সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করা হবে, প্রতিদিন যেই 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ করা হয়েছিল, এই 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিকমতো আদায় করেছো কিনা। বিশ্বনবী বলেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যেই বান্দা নামাজের হিসাব থেকে পার পেয়ে যাবে, যেই বান্দা সঠিকভাবে নামাজের হিসাব দিতে পারবে, ওই ব্যক্তির জন্য বাকি হিসাবগুলা সহজ হয়ে যাবে এবং ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। আপনি যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারেন, বিষ্ণু বলেন তার জন্য হিসাব সহজ। পরবর্তী ধাপগুলো একে একে পার হয়ে আল্লাহ এক সময় তাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে মানে হিসাবটা সহজ করে আপনাকে সংক্ষেপে হিসাব নিয়ে জান্নাতে দিয়ে দিবে। আর যদি কোনো ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়, বিষ্ণু বলেন ওই ব্যক্তি খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি হিসাব দিয়ে আর পার পাবে না, বরং সে ধ্বংস হয়ে জাহান্নামের আসামি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আপনি নফল ইবাদত না করেন, করতে পারেন না, কোনো সমস্যা নাই। আপনি কোরআন তেলাওয়াত বেশি করেন না, কোনো সমস্যা নাই। আপনি জিকির আজকার বেশি করতে পারেন না, সমস্যা নাই। কিন্তু আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন, আশা করা যায় এই 5 ওয়াক্ত নামাজের কারণে কাল কিয়ামতে আপনি মুক্তি পেয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি আমাদের জন্য খুব কঠিন? আমার আল্লাহ জানেন না যে দুনিয়াতে আমাদের কামাই রোজগার করতে হবে?
আল্লাহ কি জানেন না? জানেন না। আমাদেরকে এই পেট দিয়েছেন কে? কথা বলেন, আমাদেরকে পেট দিয়েছেন কে? পেটের ক্ষুধা দিয়েছেন কে? খাবারের চাহিদা দিয়েছেন কে? একজন ফেরেশতা এবং একজন মানুষের মধ্যে বড় পার্থক্য হলো এটা। একজন ফেরেশতাকে আমার আল্লাহ বলেছেন তুমি সেজদা করো। ফেরেশতা কোটি কোটি বছর যাবৎ সেজদায় পড়ে আছে, কিন্তু আমার আল্লাহ এই সেজদার বিনিময়ে তাকে একটি সওয়াবও কখনো দেয় নাই। এবং ওই ফেরেশতা মৃত্যুর পরে ওই ফেরেশতার জন্য জান্নাত নাই, জান্নাতের কোনো নিয়ামত নাই। একজন ফেরেশতাকে আমার আল্লাহ বলেছেন রুকু করো, কোটি কোটি বছর যাবৎ ওই ফেরেশতা রুকু অবস্থায় আছে, কিন্তু একটি সওয়াবও তাকে দেওয়া হবে না, এবং ওই ফেরেশতার মৃত্যুর পরে তার জন্য জান্নাতও নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন মান ক্বালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। দুনিয়াতে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর এত বড় সওয়াব আমার আল্লাহ দেন, গোটা পৃথিবীর আসমান ও জমিনের মধ্যে ফাঁকা জায়গা আমার আল্লাহ সওয়াব দ্বারা পূর্ণ করে দেন। বান্দা মাত্র একবার আলহামদুলিল্লাহ বলেছে, তার এত সওয়াব। আর ফেরেশতা কোটি কোটি বছর যাবৎ সেজদায় পড়ে আছে, রুকুতে পড়ে আছে, একটা সওয়াবও দেওয়া হয় না। কারণ কি? তাহলে আল্লাহ জুলুম করতেছেন? ফেরেশতার উপরে আল্লাহ জুলুম করতেছেন? কি মনে হয়? আপনি একবার আলহামদুলিল্লাহ বললে ফাঁকা জায়গা পরিমাণ আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিচ্ছেন, আর ফেরেশতা এত ইবাদত করছেন, তাকে একটা সওয়াবও দেওয়া হচ্ছে না, তাহলে আল্লাহকে জুলুম করতেছেন না? কথা বলেন, আমাদের বিবেকে তো তাই বলে। কিন্তু আমার আল্লাহ বলেন যে ফেরেশতাকে কেন সওয়াব দেওয়া হয় না আর তোমাকে কেন সওয়াব দেওয়া হয়? কারণ আমি আল্লাহ ফেরেশতাদের মধ্যে ইচ্ছা শক্তি দেই নাই, আর তোমাদের মধ্যে আমি ইচ্ছা শক্তি দিয়েছি। ইয়াফআলুনা মা তুমারুন, ফেরেশতাদেরকে যেটা নির্দেশ দেওয়া হয় তারা কেবল সেটাই করে, বিপরীতটা করার ক্ষমতা ফেরেশতার নাই। আল্লাহ যেই ফেরেশতাকে বলেছেন রুকু করো, ওই ফেরেশতার সেজদায় যাওয়ার ক্ষমতা নাই। যেই ফেরেশতাকে আল্লাহ বলেছেন সেজদা করো, ওই ফেরেশতার দাঁড়ানোর ক্ষমতা নাই। আচ্ছা, একটা ছোট্ট একটা পিচ্চি, আপনি তার কাছে বললেন কি বাবা এই যে একটা ব্যাগটা দিলাম, ব্যাগটা রাখো। আপনি তার কাছে ব্যাগটা দিয়া আপনি বাজারে ঘুরতে গেলেন, ব্যাগের মধ্যে 50,000 টাকা ছিল। ওই পিচ্চিকে 5 টাকা দিয়ে একটা চকলেট দিয়ে বললেন চকলেটটা খাও আর আমার ব্যাগটা পাহারা দাও। আপনি বাজার থেকে ঘুরে আসার পরে দেখলেন পিচ্চি ব্যাগ নিয়ে বসে আছে, চকলেট খাচ্ছে। আপনি কি তাকে পুরস্কার দিবেন? আপনি তাকে পুরস্কার দিবেন না। কেন? কারণ ও তো টাকার মর্যাদা বুঝে না। আপনি এটা ভাববেন না যে ও আমার টাকা নিয়ে পালাবে। এই জন্য তো আপনি পিচ্চিকে বসায় রাখছেন, যে ও তো টাকা বুঝে না যে 50,000 টাকা কি, আর চকলেট দিছি, চকলেট পেয়ে খুশি, এই জন্য তাকে আর কোনো পুরস্কার দিবেন না। কিন্তু আপনার 50,000 টাকার একটা ব্যাগ রাস্তায় হারায় গেছে, আপনি জানতে পারলেন যে একটা যুবকের হাতে এই ব্যাগটা পড়ছে। তখন আপনি মাইকিং করতেছেন যে আমার এই টাকার ব্যাগ যে পেয়েছে সে যদি ফেরত দেয় তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। একটা যুবক পেল, তাকে আপনি 10,000 টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু আরেকটা পিচ্চি পাহারা দিল, তাকে আপনি 1 টাকাও দিলেন না। কারণ কি? কারণ সে যে টাকার ব্যাগ পাহারা দিয়েছে, টাকার প্রতি তার লোভ লালসা এখন জাগ্রত হয় নাই। সে টাকা সম্পর্কে, টাকার যে দাম মর্যাদা সম্পর্কে সে বুঝে না, এই জন্য সে পুরস্কারের অধিকারী হয় নাই। আর যেই যুবক টাকার ব্যাগ পেয়েছে সে টাকার মর্যাদা সম্পর্কে জানে যে 50,000 টাকা মানে কি। এই জন্য আপনি তাকে পুরস্কার ঘোষণা করছেন যে আমার টাকা ফেরত দিলে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ঠিক একই কাহিনী, বান্দা এবং ফেরেশতার মধ্যে পার্থক্য। ফেরেশতার মধ্যে ইচ্ছা শক্তি আমার আল্লাহ দেয় নাই, এই জন্য ফেরেশতারা যতই ইবাদত করুক তার এর বিনিময়ে আমার আল্লাহ কোনো সওয়াব দিবেন না। আর বান্দার মধ্যে আমার আল্লাহ ইবাদত করার ক্ষমতা দিয়েছেন, আবার পাশাপাশি গুনাহ করার শক্তি দিয়েছেন। মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দেয়, আজান শোনার পরে বান্দা চাইলে চায়ের দোকানে বসে থাকতে পারে, আবার চাইলে অজু করে মসজিদেও আসতে পারে। এই দুইটা শক্তি বান্দার আছে না নাই? আছে। যেই ব্যক্তি শয়তানি এই শক্তিকে দমন করে আল্লাহর ইবাদত করার লক্ষ্যে সে মসজিদে আসবে, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন।
এই জন্য ফেরেশতা আর বান্দার মধ্যে এত বড় পার্থক্য। ফেরেশতা ইবাদত করার পরেও কোনো সওয়াব পায় না, আর বান্দা সামান্য ইবাদত করলে আমার আল্লাহ 10 গুণ প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজির, তো বলতেছিলাম যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজের হিসাব দিতে পারবে তার জন্য বাকি হিসাবগুলো সহজ, সে অতি সহজে বাকি স্টেপগুলো পার করে সে জান্নাতে চলে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই নামাজের কত গুরুত্ব বলতেছে। আমার আল্লাহ তো 24 ঘন্টা আমাদেরকে নামাজ করার কথা বলে নাই। আমার আল্লাহ যদি চাইতেন যে বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আমার ইবাদত করবা, আমরা করতে বাধ্য ছিলাম। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এই পেট দিয়েছেন, পেটের মধ্যে খাবারের চাহিদা দিয়েছেন। খাবার গুছানোর জন্য আমাদের সময় দরকার আছে না? আমাদের দুনিয়াবি কাজও করার তো দরকার আছে, কি বলেন? এই জন্য আল্লাহ আমাদেরকে 24 ঘন্টাই তার ইবাদত করতে বলেন নাই। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, আমি আল্লাহ তোমাদেরকে সারাদিন মসজিদে বসে থাকার নির্দেশ দেই না, বরং আমার নামাজ শেষ করার পরে তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো, তোমাদের রিজিকের সন্ধান করতে থাকো। আল্লাহু আকবার। আপনি এখন ক্যালকুলেশন করেন, হিসাব করেন যে আমি আল্লাহকে কতটুকু সময় দেই আর আমি নিজেকে কতটুকু সময় দেই। আর আমার আল্লাহকে বেশি সময় দেওয়া দরকার না নিজের জন্য বেশি সময় দেওয়া দরকার? বিষ্ণু বলেন ইআমাল ফাইন্নাকা তুজজা বি, ইআমাল লিদ-দুনিয়া, তুমি দুনিয়ার জন্য অতটুকু কাজ করো যতটুকু তোমার প্রয়োজন। ওয়ামাল লিল আখিরা, এবং তুমি আখিরাতের জন্য অতটুকু কাজ করো যতটুকু তোমার আখিরাতে প্রয়োজন। এখন আপনি হিসাব করেন, আপনি দুনিয়াতে বেঁচে থাকেন 50 থেকে 60 বছর, 60 থেকে 70 বছর, আর আখিরাতের যে জিন্দেগি আল্লাহর কোরআন বলে, হাদিস বলে 50 আলফা সানা, আখিরাতের জিন্দেগির একদিন হবে এই দুনিয়ার জিন্দেগির 50,000 বছরের সমান। সুবহান। আপনি আখিরাতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান, আর আখিরাতের যেই দিনের তুলনায় দুনিয়ার জীবন 50,000 বছরের সমান, সেখান থেকে আপনি মাত্র জীবন ধারণ করেন 50 থেকে 60 বছর। এই 50 থেকে 60 বছর আপনি আল্লাহর জন্য কতটুকু সময় ব্যয় করেন আর আপনি নিজের জন্য কতটুকু সময় ব্যয় করেন? প্রতিদিন 24 ঘন্টা সময়, সারাদিনে কেউ যদি 17 রাকাত ফরজ নামাজ পড়ে তার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। সুন্নত সহ বেতের সহ কেউ যদি সারাদিন নামাজ পড়ে 32 রাকাত, তার সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তো 24 ঘন্টার মধ্যে আপনি 2.5 ঘন্টা সময় আল্লাহকে দিতে পারতেছেন না, অথচ আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছে। আমরা এর আগে সূরা ফাতিহার মধ্যে আলোচনা করেছি, আমরা প্রতিদিন কমপক্ষে 18 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন ব্যবহার করি প্রতিদিন, অথচ আপনি আল্লাহকে প্রতিদিন 2.5 ঘন্টা সময় দিতে পারতেছেন না। আর আপনাকে মাসে মাত্র টাকা দেয় 20 থেকে 25,000, আপনি তার কাজে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা সময় দেন। আপনাকে আপনি একটা অফিসে চাকরি করেন, আপনাকে বলেছে প্রতিদিন 9 ঘন্টা ডিউটি করবা, মাসিক বেতন তোমার কত? 25,000 টাকা, 30,000 টাকা। আপনি দেখেন কত গুরুত্বের সাথে, মাঘ নাই, চৈত্র নাই, বৈশাখ নাই, ঝড় নাই, তুফান নাই, আপনি প্রতিদিন ঘড়ির মধ্যে টাইম সেট করে রেখেছেন, আমাকে 7টা বাজে উঠতে হবে, ফ্রেশ হয়ে গোসল করে 9টার আগে অফিসে যেতে হবে। মাস শেষে বেতন কত? 25,000 টাকা, 30,000 টাকা। কত গুরুত্ব আপনার, যে প্রতিদিন 9 ঘন্টা ডিউটি করার পরে মাস শেষে আপনার বেতন 30,000। আপনি একদিন মিস করেন না, চাই ঝড় থাক, চাই তুফান থাক, চাই বৃষ্টি থাক, আপনি প্রতিদিন টাইম মতো অফিসে উপস্থিত। আর আমার আল্লাহ অন্যান্য সব নিয়ামত বাদ, শুধু অক্সিজেন যেটা আমরা প্রতিদিন 18 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করি, সেখানে আমি আল্লাহ আমার কাছে চাইছে প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা, সেটা আমি আল্লাহকে দিতে পারতেছি না। তাহলে আমি কি নিজের উপর জুলুম করতেছি না? কি বলেন? আমি কত বড় জালেম! আল্লাহ যদি আমাকে একদিন অক্সিজেন বন্ধ করে দেয়,
আপনি তারপরের দিন কি অফিসে যাবেন না গোরস্থানে যাবেন? আপনার অফিস গেল কোথায়? মাস শেষে আপনি 30,000 টাকা পান, এই জন্য আপনাকে আল্লাহকে 2.5 ঘন্টা সময় দিতে পারতেছেন না। আল্লাহ যদি বলে ঠিক আছে 2.5 ঘন্টা সময় তোমার কাছে এত দামি, আমাকে দাও না, আজকে একদিন অক্সিজেন বন্ধ করে দিলাম, পরের দিন কি গোরস্থানে না অফিসে? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমার আল্লাহ আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, কোন জিনিস তোমাকে আমার ব্যাপারে ধোকায় ফেলে দিল? আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ যদি বলতাম মাস শেষ তোমাকে 30,000 টাকা দেয়, তুমি দাও তাকে 9 ঘন্টা, আর আমি তোমাকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার নিয়ামত ফিরিয়ে দিচ্ছি, আমাকে প্রতিদিন তুমি সময় দিবা 23 ঘন্টা, আমার কিছু করার ছিল? আল্লাহ বলেন এই চোখের আলো আমি তোমার জন্মের পর থেকে দিয়ে যাচ্ছি ফ্রি, এই লাইটটা জ্বলে প্রতি মাসে আমাকে 200 টাকা বিল দিতে হয়। তো চোখ দিয়ে যদি দেখো, এই আলো প্রয়োজন আছে না? এই চোখের আলো আমি বিল ছাড়া একদিনও, প্রতিদিন সকালবেলা আগে অগ্রিম বিল পে করবা, তারপরে চোখ দিয়ে দেখতে পারবা, নইলে আর দেখতে পারবা না। বলেন আপনি তখন 23 ঘন্টাকে আপনি বলতেন 24 ঘন্টার মধ্যে আপনাকে 26 ঘন্টা দিব, তা আপনি পেটের চিন্তা করবেন কিভাবে? আপনি যদি আল্লাহকে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা সময় দেন, তা আপনার পেটে খাবারের চাহিদা আছে না? এই চাহিদা পূরণ করা লাগবে না? চাকরি করা লাগবে, কৃষিকাজ করা লাগবে। এই জন্য আমার আল্লাহ সব জানেন যে আমি বান্দাকে পেট দিয়েছি, পেটে খাবারের চাহিদা দিয়েছি, আমার বান্দার তো কাজ করা লাগবে, পাশাপাশি আমার নামাজও করা লাগবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও আমার বান্দা, আমি আল্লাহ বলছি তুমি নিজেকে এবং তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও, তাদেরকে নামাজের পথে উঠাও। আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ নিজেই তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আপনি নামাজ পড়বেন, আল্লাহ আপনার জন্য রিজিক সহজ করে দিবে। আপনি নামাজ পড়বেন না, দেখবেন যে নামাজ না পড়ার পরও আপনার রিজিকের কোনো কুল কিনার আছে না। সহজ একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। আমার বাড়িতে 10টা মুরগি আছে, আমার বাড়িতে 10টা মুরগি আছে। আমি মুরগিগুলাকে একটা ছোট্ট বাটির মধ্যে কিছু চাল দিলাম, দেখবেন যে 2-3 মিনিটের মধ্যে খেয়ে চালও শেষ, তার পেট ভরে গেছে, সে এখন ঘুরতে চলে গেছে। আমি এক পরিমাণ চাল 10টা মুরগিকে আমি উঠানের বিভিন্ন চতুর্দিকে সরিয়ে দিলাম, এখন ওই চালগুলো তার খুঁটে খুঁটে খাইতে খাইতে 1 ঘন্টা লেগে গেছে। চালের পরিমাণ তো এক, মুরগির পেটও এক, কিন্তু সময়ের মধ্যে ব্যবধান হয়ে গেল। আমি কিছু চাল বাটির মধ্যে রাখলাম, মুরগি 5 মিনিটের মধ্যে খেয়ে ফেললো, তার পেট ভরে গেল, সে ঘুরতে চলে গেল। আবার একই পরিমাণ চাল আমি চতুর্দিকে সরিয়ে দিলাম, মুরগি খেলো, মুরগির পেট ভরলো, কিন্তু সময় লাগলো 1 ঘন্টা। ঠিক আপনি যখন নামাজের ইহতিমাম করবেন, আপনি ফজরের সময় উঠবেন, উঠে ফজরের নামাজ পড়ার নিয়তে মসজিদে আসবেন, মসজিদ থেকে নামাজ পড়বেন, আমার আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দিবে। আপনি 2 ঘন্টার মধ্যে যেই কাজ করতেন, আমার আল্লাহ সেই কাজ আধা ঘন্টার মধ্যে শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, জোহরের সময় একটু ওযু করবেন, নামাজ পড়বেন, আমার আল্লাহ সকাল থেকে জোহর পর্যন্ত যত কাজ করেছেন এই কাজের ক্লান্তি নামাজের মাধ্যমে দূর করে দিবেন। আবার আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন, আসর পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে যাবেন, আপনি আসরের নামাজ পড়বেন, আমার আল্লাহ জোহর থেকে আসরের মধ্যে যত কাজ করেছেন কাজের ক্লান্তি নামাজের মাধ্যমে দূর করে দিবেন। আপনি মাস শেষে দেখবেন যেই ব্যক্তি নামাজ পড়ে না, সারাদিন খালি দুনিয়ার পিছে ঘুরে, তার যেই আয়, আপনি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়ার পরে কাজ করেছেন, আপনার আয় তার চাইতে কয়েক ডবল বেশি হবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস যদি থাকে তাহলে আপনাকে গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে। সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে, আপনার কাজের খুব গুরুত্ব। আপনি কাজ ছাড়া নামাজের সময় বের করতে পারেন না। আমার আল্লাহ 3 দিন জ্বর দিয়া বিছনায় ফালা রাখছে, এখন কাজ গেল কোথায়? এখন কাজ গেল কোথায়? আপনি তো কাজের জ্বালায় জোহরের নামাজ পড়তে পারেন না, অ্যাক্সিডেন্ট হয়ে 2 মাস হাসপাতালে, এখন কাজ গেল কোথায়? এটা হলো শয়তানের ধোঁকা। শয়তান আমাদের সামনে বিভিন্ন ছলনা করে আমাদেরকে বুঝায় তোমার নামাজ পড়ার সময় নাই,
কিন্তু এই সময় আপনাকে বের করতে হবে। আপনাকে মনে করতে হবে আমার কাজ আমার কাছে যতটুকু প্রয়োজনীয়, আমার নামাজ আমার কাছে এর চাইতে বেশি প্রয়োজনীয়। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন জীবিত থাকবো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।